হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমার রান্নাঘর থেকে শুরু করছি। বুঝতেই পারছো, এই রান্নাঘরের জানলার দিক থেকে সকাল থেকে অনেকটাই সুন্দর ওয়েদার। রাতে প্রচুর বৃষ্টি হয়েছিল, সকাল থেকে অনেক ভালো রোদ্দুর বার হয়েছে। তো ওইদিকে মেয়ে ঘুমাচ্ছে আর আমি উঠেছি 8:30টার দিকে, আর বাজে এখন 9:30। তো ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি। মেয়ের স্কুল বন্ধ করে দিয়েছি, আজকে হচ্ছে ও যাবে ও নিয়ে যাব ডাক্তারের কাছে। এদিকে কাটাকুটিও আমি করে নিয়েছি সব। তরকারি কাঁচকলা রান্না হবে মাছ দিয়ে, আর হচ্ছে যে পটল আলুটা এরকমভাবে কেটেছি, কেটে একটু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব, নিয়ে নারকেলের দুধ দিয়ে রান্না হবে। তো ঝুপঝাপ করে সব কাজ ফটফট করে কাজগুলো করে নিচ্ছি, কারণ মেয়ে ঘুমাচ্ছে। ওর যেহেতু স্কুল নেই, তো আমি ওকে ডাকিনি। ওর যখন ইচ্ছা হবে তখন উঠবে, কারণ যখন স্কুল থাকে না, ওর ডেকে ডেকে তুলতে খুবই কষ্ট হয়। যেহেতু ছোট বাচ্চা স্কুল প্রাইভেট করে, ওদেরও তো একটা কষ্ট হয়। তো সেই জন্য ভাবছি ওর স্কুল যেহেতু আজকে সকালে দিয়ে পাঠাবো না, তো ঘুমাচ্ছে, ঘুমাক। তো এখানে আমি দেখতে পাচ্ছি ওই যে নারকোলটা আমি করেছিলাম, তোমার কি বলে, কুড়ে দুধ বার করে নিয়েছি, আর এখন পাকা ঝালগুলো দিতে যাচ্ছি রোদের দিকে। এখানটায় সকাল হলেই রোদ চলে আসে, 9টা 9:30টার ভিতরেই রোদ চলে আসে এই জায়গাটায়। তো বাইরের ওয়েদার দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর আমি জামা কাপড়ও কাচবো, আর খাওয়া দাওয়া করে মেয়েকে ভাবছি একটু গোসল করে তাই নিয়ে যাব ডাক্তারের কাছে। ওর কিছুদিন যাবৎ ভালো করে ঘুমায় না, ভালো করে খায় না। তো কোনো কথা বললেই খুবই রাগ দেখায়। কি জানো তো, খাওয়া ঘুম ঠিক করে না হলে শরীর তখন অন্যরকম হয়ে থাকে, মেজাজ খিটখিটে হয়ে থাকে। তো নিয়ে যাব করে নিয়ে যাওয়া হচ্ছে না। তো আজকে স্কুল বন্ধ করে তাই নিয়ে যাচ্ছি। তো রান্নার ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, ওইদিকে হচ্ছে আমি জামা কাপড় কাচতে যাব, তাই তার আগে খেয়ে নেব। তো ব্রাশ ট্রাশ তো করে নিয়েছি সকালবেলা, আর এদিকে মেয়ে উঠে গেছে, বাজে তখন 11টা, আর ডাক্তার কিন্তু 12টা পর্যন্ত থাকবে। তো জামা কাপড় কেচে নিয়েছি। এই যে খাওয়া দাওয়া শেষে আমি হচ্ছে সুজির পায়েস করেছিলাম রাতে, সেই সুজির পায়েস দিয়ে চালের আটা রুটি দিয়ে খেয়েছি। আর মেয়ের জন্য ম্যাগি করে দিয়েছি, দেখতে পারলে। ম্যাগিটাও খেয়ে নেবে। ম্যাগি করেছি দেখলে। তো এখনও গুছিয়ে বার হয়ে গেছি, একটু ওকে গোসল করে দিয়েছি, আর ওর চুলটা এখনও ভিজে। আমি হচ্ছে মাথাটা ওর শ্যাম্পু করে দিয়েছি, আজকে চুলগুলো শ্যাম্পু করে দিয়েছি, নইলে কালকে থেকে আবার স্কুল হবে। তো স্কুল যেতে হবে, তাই ওর তখন আবার শ্যাম্পু করে দিলে কি হয়, চুল বেঁধে গেলে ওর ঠান্ডায় একটু হালকা কাশি কাশিও হচ্ছে, আর ঠান্ডায় একটু নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে বলছিল। তো যাই হোক, এখন রাস্তায় চলে এসেছি। হয় বাসে, যে বাস পেলে বাসে যাব, অটো পেলে অটো যাব। তো কি বলবো, সে অনেকগুলো অটো হাত দেখিয়ে দেখিয়ে একটাও দাঁড়ালো না। আর এই যে অটোতে উঠেছি, ইনি যে দাঁড়িয়েছে, সেই দেখি পিছনে বাস। তো একবার ডাকা হয়ে গেছে, কীভাবেই বা তাকে না বলি। তো এই বাসওয়ালা যখন এই অটো যখন চালাচ্ছিল, বাস পিছন দিক থেকে কিন্তু হর্ন দিচ্ছে যে সাইড দেওয়ার জন্য। ওই সামনে দেখতে পাচ্ছ বাস চলে যাচ্ছে। তো যাই হোক, অটো যখন ধরেই ফেলেছি, অটোয় করে যাব। এখন কিছু করার নেই, অটোয় করে গেলে হাঁটতে হবে না, একদম ডাক্তারের ঘরের সামনে নিয়ে যাবে। আর বাসে গেলে অনেকটা হাঁটতে হবে। তো আমি নেমে গেছি, এই যে কার্ড হাতে নিয়ে বসে আছি, আমার টোকেন নেওয়া হয়ে গেছে। তো ডাক্তার দেখানো হয়ে গেছে, বাইরে বার হয়েছে, আর দেখি প্রচুর মেঘ করেছে, আর সাথে সাথেই পুরো বৃষ্টি। তো বৃষ্টি হচ্ছে বলে তাই আমি একটু দাঁড়িয়েছিলাম, কারণ একটা ছাতা নিয়ে গেছি, আর মেয়ে মাথা ভিজে, আর ওর একটু কাশি হচ্ছে, ঠান্ডাও লেগেছে হালকা মতো। তো সেই কারণে ওষুধ নিয়ে বসে রয়েছি। তো ডাক্তার দেখিয়ে দুজনের পরে আমি ছিলাম, বেশ তাড়াতাড়ি হয়ে গেছে। ওইদিকে রান্নাবান্নাও শেষ। আজকে ডিটেলসে তোমার সাথে রান্না শেয়ার করলাম না। তো বৃষ্টি এখন থেমে গেছে, এখন চারিদিকটা একটু ভিডিও করছি। সেই যখন আসলাম, তাই একটু ভিডিও করি তোমাদের সামনে। তো সেইভাবে এখন আকাশ মোটামুটি পরিষ্কার, ভালোই। তো যাব, রাস্তার ধারে হাঁটতে হাঁটতে যাচ্ছি। অটো ধরে নেব একটা। রাস্তায় পানি জমে আছে, দেখতে পাচ্ছ। ভালোই বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে। তো দেখলাম যে, আমি ভাবছিলাম যে থামবে না, তো ভালো মতো বৃষ্টি হয়ে যাওয়ার পরে থেমে গেছে। তো বাড়ি এসে গোসল করেছি, আর এর ভিতরে বাইরে চলে এসেছিলো ও, না বাইরে জামাকাপড়, কাঁচা জামাকাপড় ছিল, সেইগুলো ও কাজ থেকে বাড়ি আসার সময় ফোন করেছিল আমার। তো আমি বললাম, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, জামাকাপড় রয়েছে, সেগুলো তুলবা যদি বৃষ্টি আসে।
তো এসে দেখলাম তুলেছিল, আবার মেলেও দিয়ে রেখেছিল। তো বাড়ি এসে গোসল করে নিয়েছি, ভাত বেড়ে নিয়েছি। আজকে রান্নায় যে পটল দিয়ে রান্না করেছি, এটা আজকের মানে তরকারি কালকে ছিল সেটা। আর এই যে কাঁচকলা মাছের ঝোল, আর এর আগে দেখলে যে মাছ দিয়ে পটল দিয়ে আর হচ্ছে নারকেলের দুধ দিয়ে অনেক ভালো লাগে খেতে, খুবই সুন্দর হয়েছিল খেতে। তাড়াহুড়ো করে রান্না করেছি, কী রান্না করেছি খাওয়ার সময় বলছিলাম বাইলোকে যে আজকে কী রান্না করেছি নিজেই বুঝতে পারিনি, তাড়াহুড়ো করে রান্না করে, যেহেতু মেয়েকে নিয়ে যেতে হবে 12টা পর্যন্ত থাকবে সেই ভেবে। তো খাওয়া দাওয়ার পরে ওর মানে প্রাইভেট ছিল, সে তো যেতে চাচ্ছিল না, খুবই মানে কান্নাকাটি করছিল। তো ভাবলাম যে থাক, শরীরটা ভালো না, আজকে স্কুল প্রাইভেট দুটোই বন্ধ হয়ে গেল। তো শরীরটা একটু খারাপই ওর, মানে কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে, শরীরটা ম্যাচ করছে। তো যাই হোক, আমরা এখন বিকালবেলা যাচ্ছি। তো বারবার বলার পরেও যখন যেতে চাচ্ছিল না, তো এখন অগত্য কিছু করার নেই, ছোট মানুষ। ও হচ্ছে প্রতিদিন স্কুল প্রাইভেটে যায়, তেমন করে ওর কিন্তু কামাই করে না যা স্কুল প্রাইভেট। তো সেই কারণে বাড়ির লোক বলে থাক আজকে তাহলে যাওয়া লাগবে না, কান্নাকাটি করছে যখন। তো আমরা এখন বিকালে হাঁটতে চলে এসেছি। এখানে মাছ ধরছে অনেকে, তো বলছে কি মা আমরাও একটা বড়শি এনে মাছ ধরবো, এরকমই আমার সাথে বলছিল। তো সেই জন্য একটু ভিডিও করছিলাম, বলছিলাম এখানে একটু ভিডিও করো। এই দেখতে পাচ্ছ অনেক বাচ্চারা, তার মানে গার্জিয়ানরা রয়েছে সাথে, মাছ ধরছে। আর এই বালতিটার ভিতরে বলছিল মা একটু দেখাও, এখানে মাছ রয়েছে। তো বাড়ি চলে এসেছি হেঁটে। আর বাড়ির লোক বলছিল কি এর আগে ঘুম থেকে উঠে ও গেছে চা খেতে, তো বলছিল আজকে একটু সন্ধ্যাবেলা পেঁয়াজি করো, চায়ের সঙ্গে খাবো। তো সেই কারণে পেঁয়াজি করছি। আর দুধ দিয়ে গিয়েছিল, আমরা হাঁটতে যাওয়ার আগে দুধটাও গরম করে নিয়েছি। পেঁয়াজি এদিকে হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে সবাই ফলো করে পাশে থাকবে। আর মেয়ে খাবে সস দিয়ে, ওর পেঁয়াজি করলে বা ভাজি কোনো কিছু করলে ও সস দিয়ে খায়। খানিকটা একটু দুধও রেখে দিয়েছি বাড়ির লোকের জন্য, পরে খাবে ও। তো চলো চাটা খেয়ে নিই, চা তো হয়ে গেছে। আর আমি যখন ভয়েস দিচ্ছি প্রচুর বৃষ্টি এসছে, তো যাই হোক এটাকে একটু অ্যাভয়েড করো সবাই। চা হয়ে গেছে, চলো চাটা খেয়ে নিই। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলের সাথে থাকবে। বাই।